নমস্কার শ্রোতা বন্ধুরা, সকলকে ধর্ম সংকল্প চ্যানেলে স্বাগত এবং শুভ নববর্ষের আগাম প্রীতি ও শুভেচ্ছা। ঈশ্বরের কাছে প্রার্থনা এই নতুন বছর সকলের ভালো কাটুক, আনন্দে কাটুক। তাহলে চলুন শ্রোতা বন্ধুরা শুরু করি। আপনাদের জন্য এই ভিডিওতে থাকছে এই বছর কি কিনবেন পহেলা বৈশাখে, আর কি কেনা আমাদের শাস্ত্রে নিষেধ রয়েছে, কেনাকাটার শুভ সময় কখন, লক্ষ্মী এবং গণেশের পুজোর শুভ সময় কখন, অমৃত যোগের এবং মাহেন্দ্র যোগের শুভ সময় কখন, আর থাকছে এই দিনে এমন কতগুলো কাজ অর্থাৎ টোটকা যদি আপনি করে থাকেন তাহলে আপনার সংসারে সারা বছর কোনো অর্থের অভাব ঘটবে না, কোনো অভাব অনটন আপনার সংসারকে কাছে ঘেঁষতে পারবে না। নববর্ষের দিন এই কাজগুলি অবশ্যই করুন। সারা বছর সংসারের আয় বাড়বে, উন্নতি হবে। পয়লা বৈশাখ বাঙালির কাছে এক অন্যতম বিশেষ উৎসব। নতুন বছরের প্রথম দিন ব্যবসায়ীরা পুজো দেয় লক্ষ্মী এবং গণেশের। দোকানে, বাড়িতে, সব জায়গায় ব্যবসার নতুন ব্যবসা খাতা শুরু করে। তাই পহেলা বৈশাখের মাহাত্ম্য সকল সনাতনীর কাছে অপরিসীম। আমাদের শাস্ত্রে কিছু নিয়মের কথা উল্লেখ রয়েছে, যা করলে আপনিও জীবনে সুখ শান্তি পাবেন, আপনার সংসারে আর্থিক উন্নতি ঘটবে, টাকা পয়সার অভাব দূর হবে। তাহলে প্রথমেই বলি, সকালবেলায় ঘুম থেকে উঠে অবশ্যই ওই দিনে গঙ্গা জলে স্নান করুন। যদি গঙ্গা নদীতে গিয়ে স্নান করতে পারেন তাহলে খুব ভালো, আর যদি না পারেন তাহলে বাড়িতেই বালতির জলে গঙ্গা জল মিশিয়ে স্নান করুন। এছাড়াও আর্থিক সমৃদ্ধি বৃদ্ধি করার জন্য ওই দিন মা লক্ষ্মী এবং বিঘ্নহর্তা গণেশের পুজো করা উচিত। নববর্ষের দিন এই কাজগুলি আপনি যদি করে থাকেন তাহলে সারা বছর আপনার সংসারে অর্থের বৃষ্টি হবে, অভাব অনটন দূরে যাবে। প্রথম দিনে অনেকেই পুজো করেন, বিশেষত যারা ব্যবসা বাণিজ্য করেন তারা অনেকেই লক্ষ্মী এবং মা লক্ষ্মী এবং গণেশের পুজো করে থাকেন। অনেকেই অক্ষয় তৃতীয়াতেও করে থাকেন, তবে পয়লা বৈশাখেও করে থাকেন। সংসারে সারা বছর সুখ স্বাচ্ছন্দ্য ও আর্থিক উন্নতির জন্য আপনি অবশ্যই এই কাজগুলি করবেন। পয়লা বৈশাখের দিন বাজার থেকে ৫টি কড়ি কিনে আনুন। অবশ্যই ৫টি কড়ি কিনবেন। সেই কড়িগুলি ৫টি, ৭টি বা ৩টিও হতে পারে। সেই কড়িগুলিকে মা লক্ষ্মী দেবীর ঘটের উপরে রেখে দিন। এদিন বাড়িতে আনুন ধন কুবেরের মূর্তি বা ধন কুবেরের যন্ত্র, এবং আনতে পারেন মা লক্ষ্মী ও গণেশের ছবি বা মূর্তি। এই জিনিস নিয়ে এসে ঠাকুরের আসনে স্থাপন করুন। এই কাজ আপনাকে আর্থিক সমস্যা থেকে মুক্তি দিতে সাহায্য করবে। সামর্থ্য মতো, আপনার যতটা সামর্থ্য আছে সেই মতো আপনি দরিদ্র মানুষকে দান করুন। দান আমাদের সনাতন ধর্মে অক্ষয়, যেটা দান করবেন সেটা বহু গুণে আপনার কাছে ফিরে আসবে। তাই অবশ্যই সেই দিন পারলে যতটুকু পারবেন দান করবেন। বাড়ির প্রধান দরজার ওপর স্বস্তিক চিহ্ন আঁকুন। পয়লা বৈশাখের সকালে গঙ্গা জল বা পরিষ্কার জলে ৭টি আম পাতা ধুয়ে ফেলুন। ধুয়ে ফেলে খুব ভালোভাবে পরিষ্কার করে আম পাতাটিকে রাখুন। তারপরে একটি জায়গায় তেল, হলুদ এবং সিঁদুর মিশিয়ে নিন। আম পাতাগুলিতে সেই মিশ্রণের ফোঁটা দিন। তারপর ৭টি আম পাতা একটি লাল সুতো দিয়ে বেঁধে দরজার ওপরে টাঙিয়ে ফেলুন। শেষে দরজায় ধূপ, ধুনো, প্রদীপ দেখিয়ে একটি কোণে পুঁতে দিন, যেটা বাড়ির দক্ষিণ পূর্ব কোণে রাখলে খুব বেশি ভালো হয়। নববর্ষের প্রথম দিনটা আমাদের কাছে সকলের কাছে গুরুত্বপূর্ণ। নতুন বছর বেশি মুনাফার জন্য পয়লা বৈশাখে ক্যাশ বাক্সের ওপরে একটি বাটি সাদা সর্ষে এবং একটি বাটি গুঁড়ো হলুদ রাখার পরামর্শই অনেকে দিয়ে থাকেন। এতে সারা বছর ব্যবসা ভালো চলে ও টাকা পয়সার অভাব দূর হয়। এমনকি এই দিনে সোনা রূপার মতো ধাতু কেনাও শুভ বলে মনে করা হয়। তবে সকলের পক্ষে তো সব সময় সোনা রূপো কেনা সম্ভব হয়ে ওঠে না।
সেক্ষেত্রে এমন কিছু ধাতু রয়েছে যার তৈরি জিনিস কিনতে পারলেও শুভ ফল লাভ করা যায়। এছাড়াও পয়লা বৈশাখে ধাতু ছাড়া আর কোন কোন জিনিস কেনাও শুভ বলে মনে করা হয়? পয়লা বৈশাখে বাড়িতে দক্ষিণাবর্ত শঙ্খ কেনা এবং প্রতিষ্ঠা করা খুবই শুভ বলে মনে করা হয়। এই দিন সাদা রঙের কড়ি কেনা এবং মা লক্ষ্মীকে অর্পণ করাও শুভ বলে মনে করা হয়। বিশেষ এই দিনে মাটির পাত্রও কিনতে পারেন। এই দিনটিতে মাটির তৈরি যে কোনো জিনিস, যেমন বাটি হতে পারে, থালা, ঘড়া প্রভৃতি কিন্তু কেনা খুব শুভ বলে মনে করা হয়। পয়লা বৈশাখের দিন বাড়িতে শ্রীযন্ত্রম কিনে প্রতিষ্ঠা করলে সারা বছর টাকা পয়সা নিয়ে কিছু ভাবতে হবে না। এই দিন বাড়ির সকলের জন্য নতুন পোশাকও কিনতে পারেন, এটিও শুভ বলে মনে করা হয়েছে। ঘর সাজানোর সামগ্রীও কেনা যেতে পারে। বাড়ির জন্য ভালো কোনো খাবারও পয়লা বৈশাখের দিনে কেনা যেতে পারে। কাউকে দেওয়ার জন্য কোনো উপহারও এই দিন কিনতে পারেন। বাচ্চাদের খেলনা বা বাচ্চারা যা পেলে খুশি হয় সেই ধরনের জিনিসও কেনা যেতে পারে। রান্নাঘরের কোনো নতুন জিনিস এই দিনে কিনতে পারেন। পয়লা বৈশাখের দিনে ব্রোঞ্জ, তামা এবং পেতলের ঠাকুরের প্রতিমা কেনা খুবই শুভ বলে মনে করা হয়। এই দিন তামার যে কোনো জিনিস কেনা খুবই শুভ বলে মনে করা হয়। পেতলের তৈরি জিনিস কেনাও খুব শুভ বলে মনে করা হয়। পেতল অত্যন্ত পবিত্র ধাতু হিসেবে বিবেচিত। পুজোর কাজে প্রয়োজনে এমন কোনো পেতলের তৈরি জিনিস পয়লা বৈশাখের দিনে কেনা যেতেই পারে। তবে যদি পয়লা বৈশাখের দিনে ঠাকুরের জন্য কোনো ঘট কেনেন, তাহলে সেই ঘরটি কিন্তু অবশ্যই খালি অবস্থায় ঘরে নিয়ে আসবেন না। সেটিতে গঙ্গা জল অথবা আতপ চাল দিয়ে পূর্ণ করে সেটিকে গৃহে নিয়ে আসবেন। তিন ধাতুর তৈরি কোনো ঘর সাজানোর জিনিসও কেনা যেতে পারে। পয়লা বৈশাখের দিন যদি ওই সব ধাতুর তৈরি যে কোনো জিনিস কেনা যায়, তাহলে সারা বছর আপনার সংসারে শ্রীবৃদ্ধি বজায় থাকে এবং মঙ্গলময় হয় আপনার সংসারের জন্য। এছাড়া সারা বছরটা খুব শুভভাবে কাটে। এবার এই সমস্ত জিনিস কেনার শুভ সময় কখন? সকালবেলায় ৯:৩২ থেকে ১১:১২ মধ্যে কিনে ফেলা খুবই শুভ বলে মনে করা হয়েছে। তারপরে বিকেলবেলা ৩:২৩ থেকে ৫:০৩ মধ্যেও কেনার শুভ সময় রয়েছে। সন্ধে ৬:৩৯ থেকে ৮:৫৬ মধ্যেও কেনার শুভ সময় রয়েছে। সারাদিনই শুভ কর্মের জন্য দিনটি খুব ভালো, তবে সকালবেলাটা সবচেয়ে উপযুক্ত বলে মনে করা হয়। গণেশের পুজোর জন্য উপকরণ হিসেবে রাখুন পান পাতা, সুপুরি, ধূপ ধুনো, ঠাকুরের জন্য নতুন পোশাক, ফুল, দূর্বা। দূর্বা কিন্তু শ্রী গণেশের এবং গোটা আতপ চাল খুবই প্রিয়। দূর্বা এবং গোটা আতপ চাল আর সিঁদুর দিয়ে যদি গণেশের কপালে তিলক এঁকে দিতে পারেন, সেটা কিন্তু খুবই ভালো। গণেশের মূর্তি স্থাপনের নিয়ম, কিভাবে গণেশের মূর্তিটিকে আপনি ঠাকুর ঘরে স্থাপন করবেন। মূর্তি স্থাপনের আগে সেই জায়গা পরিষ্কার করে নিয়ে শুদ্ধ কাপড়ে মূর্তি স্থাপন করে মন্ত্র উচ্চারণ করে প্রাণ প্রতিষ্ঠা করতে হবে। অমৃত যোগের সময়ক্ষণ সকাল ৭:০১ মধ্যে, আবার ৯:৩২ গতে ১১:১২ মধ্যে, আবার ৩:২৩ গতে ৫:০৩ মধ্যে, সন্ধে ৬:৩৯ গতে ৮:৫৬ মধ্যে, পুনরায় ১:৩১ গতে উদয়াবধি। এবং মাহেন্দ্র যুগের শুভ সময় কখন? সময়ক্ষণ দুপুর ১:৪২ গতে ৩:২৩ মধ্যে, রাত ৮:৫৬ গতে ১০:২৮ মধ্যে। তাহলে শ্রোতা বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে লিখবেন জয় শ্রীহরির জয়, জয় মা লক্ষ্মীর জয় এবং জয় বিঘ্নহর্তা গণেশের জয়। ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার দেখা হবে নতুন কোনো একটি পর্বে।